আজকে একটা বিষয় পড়লাম, মানুষ নিজের ভাষা দিয়েই চিন্তা করে। নিজের ভাষা ছাড়া অন্য ভাষা দিয়ে আপনি আসলে চিন্তা করতে পারবেন না, কিংবা আপনার শব্দভাণ্ডারে যদি একটা পরিচিত শব্দ না থাকে আপনি ওইটা অনুভব করতে পারবেন না। আফ্রিকার একটা উপজাতি আছে, নাম হলো হিম্বা উপজাতি। তাদেরকে যদি আপনি নীল রং এবং সবুজ রঙের দুইটা বস্তু দেন, তারা দুইটাকেই সবুজ বলবে এবং আলাদা করতে পারবে না। অবাক হওয়ার মতো না ব্যাপারটা? আমরা তো নীল আর সবুজকে বলে দেবো যে এটা একটা কালার, ওটা আর একটা কালার, অথবা এটা নীল, ওটা সবুজ, কিন্তু তারা এবার এটা আইডেন্টিফাই করতে পারবে না। তারা এটাকেও সবুজ বলবে, ওটাকেও সবুজ বলবে। এমন না যে তাদের চোখের সমস্যা কিংবা অন্য কিছু অসুস্থতা, এমন কিছুই না, কিন্তু নর্মাল আমাদের মতোই মানুষ, কিন্তু তারা এটা আলাদা করতে পারে না। তো এটার পিছনের যে কারণটা, সেটা হলো ওই যে ভাষার ব্যাপারটা। সোশিওলজিতে একটা টার্ম আছে লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। তো এটার কথাটা আমি আগে বলেছি যে মানুষ, এটার মূল কথাটা এটাই, লিঙ্গুইস্টিক রিলেটিভিটির, যে মানুষ যেটা মানে নিজের ভাষাতে আর কি চিন্তা করতে পারে। তো আমি যদি আবার হিম্বা উপজাতির ব্যাপারটায় ফিরে যাই, তাদের কথায়, হিম্বা উপজাতির মানুষজন তাদের পরিবেশগত কারণে হোক আর যে কোনো কারণে হোক, তারা আসলে নীল শব্দটার সাথে পরিচিতই না। তারা জানে না নীল বলে একটা কোনো শব্দ আছে, এই জন্য ওরা সার্বজনীনভাবেই সবুজ জানে এবং এটাকে তারা পার্থক্য করতে পারে না। তাদের মাথায় চিন্তাই ক্রিয়েট হয় না। আপনি যদি এটাকে নিজে থেকে ফিল করতে চান, বাংলাদেশি হয়ে যে আমি তো এটা রিলেট করতে পারছি না, আপনি একটা উদাহরণ ক্রিয়েট করতে পারেন ছেলেরা হলে, যে মেয়েদের লিপস্টিকের কথা চিন্তা করতে পারেন। মেয়েদের লিপস্টিক হলো খয়েরি কালারের হয় না সাধারণত, খয়েরি কালারের মধ্যে অনেকগুলো শেডে বিভক্ত থাকে, ছোট ছোট অল্প একটু পার্থক্য, কিন্তু আপনি সেগুলোর নাম জানেন না। আপনার কাছে সবগুলাই মনে হবে খয়েরি বা লাল। আপনার যদি জিজ্ঞেস করে একটা দেখানোর পরে যে এটা কী কালার, আপনি হুট করে বলবেন এটা সবুজ, খয়েরি কালার। আবার আরেকটা যদি দেখাই, ওটা কিন্তু আরেকটু ফেড, মানে হালকা একটু কম হবে অথবা বেশি হবে, কিন্তু আপনি আবার বলবেন কি আপনি ওটা তো নামই জানেন না। নামই জানেন না বলতে কি, আপনার শব্দভাণ্ডারে মানে আপনি ওইটা চিন্তা করতে পারছেন না, কারণ আপনার শব্দটা সাথে পরিচিত না। তো এই যে এটাই বলতে যাচ্ছিলাম যে আপনি তখন আবারও খয়েরি বলবেন। তো এই জিনিসটা তাদের ক্ষেত্রে ঘটে এবং আমাদের প্রতিনিয়ত সবার ক্ষেত্রেই ঘটে, যে শব্দভাণ্ডারে যদি আমাদের শব্দগুলো না থাকে, আমরা ওটাকে চিন্তাই করতে পারি না। কোনো একটা বিষয় আপনি চিন্তা করতে পারবেন না। বাংলাভাষীরা বাংলা চিন্তা করে, আপনার যদি ইংরেজি জানা থাকে সেক্ষেত্রে আপনি ইংরেজি দিয়ে তখন বাকিগুলো চিন্তা করবেন। তো উদাহরণটাতে আমি বেশি মানে একটু অবাক হলাম, ওই হিম্বা উপজাতির যেটা বললাম একটু আগে। তো ব্যাপারটা ইন্টারেস্টিং ছিল, তাই শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।